জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, লাইফলাইন হাবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চলেছি। বন্ধুরা, চৈত্র মাস শুরু হয়ে গিয়েছে এবং চৈত্র মাসের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান হলো নীল ষষ্ঠী বা নীলের পুজো। বাংলার একটি জনপ্রিয় লৌকিক পার্বণ নীল ষষ্ঠী দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে সমর্পিত। এবছরের নীল ষষ্ঠী কবে পড়েছে, নীলষষ্ঠীর ব্রতের মাহাত্ম্য, নীলষষ্ঠী ব্রত পালনে কী ফল প্রাপ্ত হয়, কারা নীলষষ্ঠীর ব্রত পালন করবেন, নীলষষ্ঠী উপোসের নিয়ম এবং নীলষষ্ঠী পুজোর উপকরণ ও সামগ্রী আজকের ভিডিওতে এই সব কিছু লাইফলাইন হাবের পক্ষ থেকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। সাধারণত চৈত্র সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠীর ব্রত পালন করা হয়। এবছর অর্থাৎ ইংরাজি 2025 এবং বাংলার 1431 সালে নীলষষ্ঠীর ব্রত পালিত হবে আগামী 13ই এপ্রিল, বাংলায় 30শে চৈত্র রবিবারে। প্রসঙ্গত, নীলষষ্ঠীর পুজো সূর্যাস্তের পরে অর্থাৎ সন্ধ্যাবেলায় করা হয় এবং এই নীলষষ্ঠীর সাথে ষষ্ঠী তিথির কোনো যোগসূত্র নেই। নীলকণ্ঠ মহাদেব এবং দেবী নীলচণ্ডিকার সঙ্গে দেবী ষষ্ঠীর ও পুজো করা হয়, তাই এই ব্রতকে নীলষষ্ঠী ব্রত বলা হয়। প্রচলিত লোককথা অনুসারে নীলষষ্ঠীর দিন নীলকণ্ঠ মহাদেব দেবী লীলাবতী পরমেশ্বরী বা নীলচণ্ডিকার বিবাহ হয়েছিল এবং এই বিবাহের স্মারকস্বরূপ নীলষষ্ঠীর ব্রত পালন করা হয়। আবার আরেকটি লোককথা অনুসারে নিঃসন্তান এক ব্রাহ্মণ দম্পতিকে দেবী ষষ্ঠী চৈত্র সংক্রান্তির আগের দিন নীলচণ্ডিকা বা লীলাবতী পরমেশ্বরীর পুজো করে নীলকণ্ঠ মহাদেবের ঘরে বাতি জ্বালাতে বলেন, যাতে তারা সুস্থ ও দীর্ঘ আয়ুযুক্ত সন্তান লাভ করেন। এইভাবে নীলষষ্ঠীর ব্রত প্রচলন শুরু হয় এবং সেই থেকে বাংলার ঘরে ঘরে সন্তানবতী মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনায় নীলষষ্ঠীর ব্রত পালন করে আসছেন। তবে শুধুমাত্র সন্তানবতী মায়েরা নয়, নিঃসন্তান দম্পতিরাও সন্তান কামনায় এই ব্রত পালন করতে পারেন এবং অবিবাহিত নারী পুরুষরাও নিজ নিজ পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করতে পারেন। নীলষষ্ঠীর ব্রত পালন করলে দেবাদিদেব মহাদেব, দেবী নীলচণ্ডিকা এবং দেবী ষষ্ঠীর কৃপা ও আশীর্বাদ একসাথে লাভ করা যায়। এতে জীবনের সার্বিক কল্যাণ সাধন হয়। বন্ধুরা, এবার আমি তোমাদের সাথে নীলষষ্ঠীর ব্রত উপোসের নিয়ম শেয়ার করে নিতে চলেছি। ব্রতের নিয়ম অনুযায়ী ব্রতের দিন সকাল থেকেই উপোস করে সন্ধ্যা বা রাতে নীলের ঘরে পুজো করে বাতি জেলে তারপর পুজোর প্রসাদ খেয়ে উপোস ভাঙা হয়। যারা ব্রত পালন করেন তারা ওই দিন ভাত বা রুটি খান না, পরিবর্তে ফল, মিষ্টি, ফলের রস, সাবু ইত্যাদি খেয়ে থাকেন এবং অনেকে লুচি পরোটা খান। খাবারের দিন সাধারণত লবণের পরিবর্তে সন্দক লবণের ব্যবহার করতে পারলে ভালো হয়। বাড়িতে নীলষষ্ঠীর পুজো করতে গেলে যে উপকরণ সামগ্রিকগুলি আমাদের লাগবে, এবার সেগুলি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমে যেটা অবশ্যই আমাদের লাগবে সেটা হলো শিবলিঙ্গ। শিবলিঙ্গের সঙ্গে নন্দী মহারাজ, বাসুকীনাগ, ত্রিশূল, কলকে এগুলো রাখতে পারলে ভালো হয়। অনেকে ডমরু রাখেন। শিবলিঙ্গ বসানোর জন্য লাগবে একটি পাথর বাটি এবং এই পাথর বাটি সহ শিবলিঙ্গ ঠাকুরের আসনে সাদা কাপড়ের ওপর বসাতে পারলে সব থেকে ভালো হয়। পুজোর শুরুতেই মহাদেবের অভিষেক করে নিতে হবে। মহাদেবের অভিষেকের জন্য প্রথমেই আমাদের লাগবে একটা অভিষেক পাত্র, কানা উঁচু একটা পিতলের থালা। তোমরা অভিষেক পাত্র হিসাবে ব্যবহার করতে পারলে অথবা মাটির থালাও ব্যবহার করতে পারো। পঞ্চামৃত দিয়ে বাবার অভিষেক করতে হবে। পঞ্চামৃত বানানোর জন্য লাগবে কাঁচা দুধ, টক দই, ঘি, দুধ এবং শর্করা অর্থাৎ চিনি বা মিশ্রি। এছাড়া আমাদের লাগবে পরিষ্কার জল, গঙ্গা জলও লাগবে এবং নীলষষ্ঠী পুজোতে ডাবের জল দিয়েও মহাদেবের অভিষেক করা হয়। অভিষেক হয়ে যাওয়ার পর যখন আমরা দেবাদিদেব মহাদেবের পুজো শুরু করব, তখন প্রথমেই যে জিনিসটা আমাদের লাগবে তা হলো একটি পৈতে। শিবরাত্রির দিন যদি তোমরা শিব ঠাকুরকে নতুন পৈতে নিবেদন করে থাকো, তাহলে সেই পৈতেটা আবার নীলষষ্ঠীর দিন বাবাকে নিবেদন করে দিতে পারো।
আর যদি তোমরা মন্দিরে গিয়ে পুজো দাও সেক্ষেত্রে নতুন পৈতে নিবেদন করতে হবে। পৈতে তোমরা দশকর্মার দোকানেই পেয়ে যাবে। এছাড়াও আমাদের লাগবে সাদা চন্দন অথবা কেশর চন্দন অথবা অষ্টগন্ধা চন্দন। যতটা সম্ভব ওই দিন বাবাকে নিখুঁত বেলপাতা নিবেদন করা ভালো। আর ফুলের ক্ষেত্রে বলি বন্ধুরা, ওই দিন শিব ঠাকুরের প্রিয় ফুলগুলি যেমন আকন্দ, ধুতরা, নীলকণ্ঠ, সাদা ফুল, রঙিন ফুল এগুলো তোমরা বাবাকে নিবেদন করতে পারো। এছাড়াও আকন্দ ফুলের মালা, নীলকণ্ঠ ফুলের মালা, দূর্বা এবং ধুতরা ফল ও বাবাকে নিবেদন করতে হবে। আর যদি তোমাদের কাছে রুদ্রাক্ষ মালা থাকে সেটাও বাবাকে নিবেদন করতে পারো। তবে রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষ মালা ছাড়া পুজো হবে না এমনটা কিন্তু নয়। বন্ধুরা, নীলষষ্ঠীর পুজো মানে দেবাদিদেব মহাদেবের সঙ্গে লীলাবতী, পরমেশ্বরী বা দেবী নীলচণ্ডিকা এবং দেবী নীলষষ্ঠীরও একসাথে পুজো করা। দেবী নীলাবতী পরমেশ্বরীর জন্য আমাদের লাগবে কিছু নীল ফুল এবং ষষ্ঠী দেবীর পুজোর জন্য লাগবে কিছু সাদা ফুল এবং গোটা একটি কাঁচা আম। নীলষষ্ঠীর দিন দেবাদিদেব মহাদেবকে নিবেদন করার জন্য আমাদের লাগবে সিদ্ধি পাতা, পঞ্চশস্য অর্থাৎ ধান, যব, কালো তিল, সবুজ মুগ, সাদা সর্ষে, গোটা আতপ চাল, ভস্ম ও বিভূতি। বন্ধুরা, তোমরা নীলষষ্ঠীর পুজোতে দেবাদিদেবকে পঞ্চশস্য নিবেদন করতে পারো অথবা শিবরাত্রি পুজোতে তোমরা যা যা নিবেদন করেছো সেগুলোও নিবেদন করতে পারো। পঞ্চশস্য তোমরা দশকর্মার দোকানেই পেয়ে যাবে। এছাড়াও পুজোর জন্য তোমাদের লাগবে গোলাপ জল এবং অগ্রু। পুজোর নৈবেদ্যর জন্য আমাদের লাগবে সাদা মিষ্টি, সাদা বাতাসা এবং বেলসহ গোটা ফল। তোমরা তোমাদের সাধ্য সমর্থ মতো 3 রকম, 5 রকম, 7 রকমের গোটা ফল বাবাকে নিবেদন করতে পারো। এছাড়াও লাগবে পানীয় জল। এছাড়াও পুজোর শেষে দক্ষিণা নিবেদন করতে হবে এবং নীলষষ্ঠীর ব্রতকথা পাঠ করতে হবে। নীলষষ্ঠীর ব্রতকথা তোমরা মেয়েদের ব্রতকথা বইতে পেয়ে যাবে। তোমাদের সুবিধার্থে আমরা এই ভিডিওর শেষে ব্রতকথা পাঠ করে রেখেছি, সেটা শুনে নিতে পারো। এরপর চলে আসছি আরতির প্রসঙ্গে। বাড়িতে নীলষষ্ঠীর পুজো করলে আরতির জন্য লাগবে ধূপ, তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ এবং ধুনো। অবশ্যই ঘণ্টা বাজানো অবস্থায় আরতি করতে হবে। আরতির পরে শঙ্খ বাজাতে পারো। শিব পুজোতে বাধ্যতামূলক শঙ্খ নিষিদ্ধ নয়, শঙ্খ দিয়ে অভিষেক করা নিষিদ্ধ। নীলষষ্ঠী পুজোর একটি গুরুত্বপূর্ণ অংশ হল নীলের ঘরে বাতি দেওয়া, অর্থাৎ নীলকণ্ঠ মহাদেবের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ নিবেদন করা। সন্তানবতী মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনার জন্য, সন্তানের সুস্বাস্থ্য নিয়োগের জন্য এবং দীর্ঘ জীবনের প্রার্থনা জানিয়ে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ নিবেদন করেন। যতগুলি সন্তান ঠিক ততগুলি ঘিয়ের প্রদীপ বা বাতি মহাদেবকে নিবেদন করা হয়। যে সমস্ত অবিবাহিত নারী এবং পুরুষ নীলষষ্ঠীর ব্রত পালন করেন তারাও নিজ নিজ পরিবারের মঙ্গল কামনার জন্য নীলের ঘরে বাতি জ্বালাতে পারেন। বাড়িতে নীলষষ্ঠীর পুজো করলে খেয়াল রাখতে হবে এই নীলের বাতি অর্থাৎ দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করা ঘিয়ের প্রদীপ যেন সারা রাত জ্বলে। এই নীলের বাতির জন্য আমাদের লাগবে একটা বড় মাটির প্রদীপ, কারণ প্রদীপটা যাতে সারা রাত জ্বলে এই প্রদীপটা ঘি দিয়ে পূর্ণ করে আমাদের ধরিয়ে নিতে হবে। ব্রতের নিয়ম অনুযায়ী যদিও ঘিয়ের বাতি মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করা হয়, অনেকে নীলের বাতি হিসাবে নীল রঙের মোমবাতি ব্যবহার করেন। এবছরের নীলষষ্ঠী পুজোর দিন নীলের বাতি দেবার শুভ সময় হল সন্ধ্যা 6:58 থেকে 7:51 পর্যন্ত। বন্ধুরা, তোমরা দেখলে যে বাড়িতে নীলষষ্ঠীর পুজো করার জন্য কি কি উপকরণ সামগ্রী লাগবে। এবার তোমরা যারা মন্দিরে গিয়ে নীলষষ্ঠীর পুজো করবে তারা কিভাবে পুজো করবে সেটা আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। নীলষষ্ঠীর দিন যেহেতু মন্দিরে ভিড় হয় তাই বাড়িতে যতটা সহজেই পুজো করা যায় সেটা মন্দিরে সম্ভব হয় না। সেক্ষেত্রে তোমরা প্রথমেই পঞ্চামৃত, ডাবের জল এবং পরিষ্কার জল দিয়ে বাবার অভিষেক করে নেবে। তারপরে ফুল, বেলপাতা, ফুলের মালা, ধুত্রা ফল ইত্যাদি ছাড়াও
যেসব বিশেষ বস্তুগুলি শিবলিঙ্গে নিবেদন করতে চাও সেগুলি গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে নিয়ে বাবার মাথায় ঢেলে দেবে। তারপর বাবাকে একটা নতুন পৈতে নিবেদন করে ফুল, বেলপাতা, ফুলের মালা, ধূত্রা ফল এগুলি নিবেদন করে দেবে। এরপর তোমরা দেবী নীলচণ্ডিকা এবং দেবী ষষ্ঠীর পুজো করে নেবে। তারপরে ভোগ নিবেদন করে নীলের ঘরে বাতি জ্বালিয়ে দেবে। এরপর মন্দিরের যে নির্দিষ্ট স্থানে ধূপ এবং দীপ জ্বালানোর ব্যবস্থা থাকে সেখানে গিয়ে ধূপ দীপ ধরিয়ে দিয়ে দেবাদিদেব মহাদেব, দেবী ষষ্ঠী এবং দেবী নীলচণ্ডিকার উদ্দেশ্যে আরতি করে সন্তানসহ গোটা পরিবারের মঙ্গল কামনা করে পুজো শেষ করে নিতে পারো। বন্ধুরা, এতক্ষণ আমি তোমাদের সঙ্গে এবছরের নীলষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি, নীলষষ্ঠীর ব্রতের মাহাত্ম্য, নীলষষ্ঠী ব্রত পালনের ফলাফল, কারা নীলষষ্ঠীর ব্রত পালন করবে, উপোসের নিয়ম, বাড়িতে নীলষষ্ঠীর পুজো করলে আমাদের কি কি উপকরণ সামগ্রিক লাগবে এবং মন্দিরে গিয়ে পুজো করলে কিভাবে পুজো করা যেতে পারে, এই সমস্ত কিছু শেয়ার করে নিলাম। এবার আমরা নীলষষ্ঠীর ব্রত কথা পাঠ করে নেব। নীলষষ্ঠীর ব্রত কথা। এক বামন বামুনির কোনো সন্তান হয়ে বাঁচত না। তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন। এরপর তারা যখন সূর্য নদীর তীরে এসে পৌঁছালেন তখন বামুন বলল, চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি। বংশ রক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না তখন বেঁচে থেকে আর লাভই বা কী। এই কথা বলে তারা নদীতে নামতে লাগলো। এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বললেন, ওগো বাছারা, তোমরা আর বেশি দূরে যেও না, আরও দূরে গেলে জলে ডুবে যাবে। বামুন আর বামুনি তখন তাকে নিজেদের দুঃখের কথা সব বলল। মা ষষ্ঠী সব শুনে বললেন, দোষ তো তোমাদেরই বাছা। সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সবসময় আমায় বলতে, বাবা আপদ গেলে বাঁচি। কখনো বলেছ কি, আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক, সেই পাপেই তোমাদের এই দুর্দশা। বামুনি তখন বুড়ির পায়ে ধরে বলল, কে তুমি বলো মা? বুড়ি বললেন, আমি মা ষষ্ঠী। শোন, এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি। সংক্রান্তির আগের দিন উপোস করে লীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের গড়ে বাতি জ্বেলে দিবি। তারপর আমায় প্রণাম করে জল খাবি। এই বলে নীলষষ্ঠী দেবী অদৃশ্য হয়ে গেলেন। এরপর বামন আর বামনী দেশে ফিরে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীলষষ্ঠীর ব্রত করলেন। এরপর কিছুদিনের ভেতর মা ষষ্ঠীর দয়ায় বামুনির একটি সুন্দর ছেলে হলো। মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না। বামুনির ব্রতে মাহাত্ম্য দেখে দেশে দেশে সবাই ব্রত পালন করতে আরম্ভ করলো। ব্রতের ফল, ছেলে মেয়ের মায়েরা এই ব্রত পালন করলে সন্তানদের অমঙ্গল কোনোদিন হয় না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এবছরের নীলষষ্ঠীর সময়সূচি, নীলষষ্ঠীর ব্রতের মাহাত্ম্য, নীলষষ্ঠীর ব্রত পালনে কী ফল লাভ হয়, কারা নীলষষ্ঠীর ব্রত পালন করবে, নীলের উপোসের নিয়ম, বাড়িতে বসে নীলষষ্ঠী পুজো করলে আমাদের কি কি উপকরণ সামগ্রী লাগবে, মন্দিরে পুজো করলে আমরা কিভাবে পুজো করতে পারি এবং নীলষষ্ঠীর ব্রত কথা, এই সমস্ত কিছুই শেয়ার করে নিলাম। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর যদি তোমরা আমাদের এই চ্যানেলের ভিডিওটি দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।